শুরুতেই একটা কথা বলি ভাই, এই যে সিগারেটের প্যাকেট বিক্রি হয় তার অ্যাড দেওয়া থাকে, তো সিগারেটের যে অ্যাড দেওয়া থাকে ওতে নিচেই লেখা থাকে বিধিসম্মত সতর্কীকরণ। নিশ্চয়ই আপনাদেরও নজরে পড়ে, আমার নজরে একলা পড়ে না। সেখানে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। কেউ দেখেছেন না? আমি একলা দেখেছি, লেখা আছে না? কম বেশি সবারই কানে পড়বে। যত দোকানে সিগারেট বিক্রি হয় সব দোকানেই বোর্ড লাগানো থাকে আর নিচের লাইনে লেখা থাকে বিধিসম্মত সতর্কীকরণ বলে লেখা হয় ধূমপান ক্যান্সারের কারণ। সোজা সাপটা কথা, ধূমপান করলে ক্যান্সার হওয়ার শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র অনুযায়ী সম্ভব। আচ্ছা বলেন, যারা ধূমপান প্রোডাক্ট করে কোম্পানি, তো তারা তো তাদের দায় এড়াবার জন্য যথারীতি লিখে দিয়েছে যে ধূমপান খেলে ক্যান্সার হতে পারে। আচ্ছা এর পরেও কি মনে হয় যে ওই বিধিসম্মত সতর্কীকরণ দেখে শিক্ষিত আর মূর্খ সাধারণ জনগণ কিংবা উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব একটা বিরাট অংশ ধূমপান করা বাদ দিয়েছে বলে মনে হয়? ঠিক বলছেন তো? কেন বাদ দেয়নি? যাতে ক্যান্সারের মতো মারণ ব্যাধি লুকিয়ে আছে সেটাকে তারা জেনে বুঝেও ব্যবহার করছে। প্রিয় ভাইরা আমার, আমি এই দৃষ্টান্তটা দিয়ে আজকের আলোচনা শুরু করলাম। ওই মানুষটা যখন ফুসফুসেতে ইনফেকশন হবে, ক্ষয়কাশ শুরু হবে, তখন বুঝবে ওই সতর্কীকরণের বার্তাটা যা ছিল এখন তা বাস্তবে উপলব্ধি হচ্ছে। যতক্ষণ ক্যান্সার অ্যাটাক না করে, ফুসফুসেতে ইনফেকশন না ধরে, আর ক্ষয়কাশ যক্ষা রোগ শুরু না হয়, ততক্ষণ টেনে দেয়। কিন্তু যখন শুরু হয়ে যায় তখন বুঝতে পারে যে সতর্কীকরণ যেটা দেয়া ছিল ওটা এক্সাক্ট, ওটা যথার্থ। যদি আমার এই ছোট্ট কথাটা বুঝে থাকেন তাহলে এর পরেরটা বুঝুন। ভাই, আলেম ওলামারা কোরআন হাদিসের মানদণ্ডে ওয়াজ নসিহত করে, তাতে বলা হয় যে এই এই কাজগুলো করলে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিংবা মৃত্যুর পরেই কবরে তাকে শাস্তি পেতে হবে, হাসরের মহাময়দানে উত্তপ্ত ফুটন্ত সূর্যের নিচে দাঁড়াতে হবে, এবং তার আমলনামাটা বাম হাতে আসবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, পুলসিরাত পার হতে যেয়ে কেটে কুটে তছনছ হয়ে জাহান্নামে পড়বে। এই জাতীয় বিষয়গুলির উপরে কোরআন হাদিসের তথ্যে আলেম ওলামারা মুসলিম কমিউনিটিটাকে সতর্ক করছেন। যার যেমন যোগ্যতা তেমন বলার ধাঁচ ধরন, তিনি তেমনভাবে মানুষকে সাবধান করছেন। তা আমরা দেখছি এই ধূমপান ক্যান্সারের কারণ এটা লেখা থাকা সত্ত্বেও একদল মানুষ ততক্ষণ পর্যন্ত ওইটা থেকে সাবধান হচ্ছে না যতক্ষণ ক্যান্সার অ্যাটাকটেড না হচ্ছে। ক্যান্সার ধরে নিলি তখন কিছু আর করার থাকছে না, ছেড়ে দিতেই হচ্ছে। তো আমার ওয়াজ নসিহত করে করে মনে হয়েছে যে আমার সমাজের একদল মানুষ, যুব সমাজ, নারী সমাজ, এদের কাছে কোরআন হাদিসের সতর্কীকরণ, সাবধান বার্তা যতই শোনানো হোক,
যতক্ষণ পর্যন্ত ফিল্ডে না পৌঁছাচ্ছে ততক্ষণ এদের উপলব্ধিটা বাস্তবে হচ্ছে না, ঠিক না বলুন? এখন বলুন, ধূমপান করে কেউ ক্যান্সার অ্যাট্রাক্টেড হয়েই গেছে, যক্ষা রোগ ধরেই নিয়েছে, ক্ষয় কাশ ধরে নিয়েছে, ফুসফুসিতে ইনফেকশন, কাশি বন্ধ হয় না। এখন কি বলেন, ওই লোকটা ওই মুহূর্তের জন্য যদি বলে যে আমি ধূমপান করে অন্যায় করেছি ডাক্তারবাবু, আমার রোগটা যেন মুছে যায়, যাবে বলে মনে হয়? যাবে না তো, হ্যাঁ, যাবে না। এখন বলুন, ইমানদার মুসলমান এরা কোরআন শুনলো, হাদিস শুনলো, এক এক পাপের এক এক শাস্তির কথা শুনলো, কিন্তু প্র্যাকটিক্যাল ফিলিংস, বাস্তব উপলব্ধি আজও হয়নি। আর যাদের বাস্তব উপলব্ধি হচ্ছে তারা উঠে এসে আমাদের বলেও না। ও হাকিম সাহেব ওয়াজ করে যাক, আর গালিব সাহেব ওয়াজ করুক, আর আব্দুল কাইয়ুম করুক, এসব ওয়াজ ফর্মালিটি পালন করা হচ্ছে, বাৎসরিক একটা নিয়ম পালন হচ্ছে। এর থেকেও একটা মাতাল খেদো কবরেতে উঠে এসে যদি বলতো তোরা ভালো হয়ে যা, নিচের অবস্থা খুব খারাপ, আমরা প্রচণ্ড দগ্ধে আছি, গ্রামের ওমাতাতে এমাতা পর্যন্ত একবার যদি দৌড়ে বলে যেত, আমার মতন হুজুর আর হাকিম সাহেবের মতন মৌলানা আর গালেব সাহেবের মতন মুরব্বী কারুর লাগতো না, এমনি আলটিমেটলি সব ধর্মিক হয়ে যেত। কিছু বলছেন না কেন? ঠিক না ভুল? তাহলে আলেমের কথা বিশ্বাস হবে না, মৌলানা মুফতির কথা বিশ্বাস হবে না, বুজুর্গের কথা বিশ্বাস হবে না, হাফেজ সাহেবের কথা বিশ্বাস হবে না, মাতালটা কবরতে উঠে আসলি তবে বিশ্বাস হবে। এ কি ইমানদারের কাজ? বলেন বলে, ইমানদারের কাজ তো হলো তুমি বাস্তব উপলব্ধি আসার আগে জ্ঞানগত বিশ্বাসটা করে নাও, তার ভিত্তিতে তুমি জীবন গড়ো, তার নাম ইমানদার। কি বলছেন? বিবেক দিয়ে ভাবুন, জ্ঞান আমার একলা নেই, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। বলেন, সব জিনিস যদি বাস্তবে উপলব্ধি করে বিশ্বাস করতে হয় তাহলে প্রথম নম্বরে হতে হবে হারামজাদা। কি হতে হবে? এই রে মনে মনে করতে এলো, কি গাল দিতে এলো শেষ বেলায়, বোঝাতে না পারলি কান ডলে না, পায়ে ধরে ধরে ক্ষমা চাবো। আচ্ছা বলেন তো, একটা ছেলের কাছে তার বাপের পরিচয় দেয় তার মা, তো সত্যকারের ও যে বাপের ঔরসে জন্ম, এটা কি জীবনে ও চোখে দেখেছিল না কেউ দেখতে পায়? তাহলে যদি মনে হয় বাস্তবে যা দেখবো না, উপলব্ধি করব না, তা বিশ্বাস করব না, তা হারামজাদা ছাড়া কি? বলেন বলে, ও হারামজাদা ছাড়া কি? তুই তো তোর বাপেরে বিশ্বাস করিস তোর মায়ের কথা শুনে, বাপের পরিচয় পেয়েছিস তোর মায়ের প্রচারে, তোর মা তোকে বলেছে এই তোর বাপ, তবে তুই বিশ্বাস করেছিস এটাই আমার জনক, এটা আমার জন্মদাতা পিতা। তুমি বাস্তবে জানো না, বলো সত্যিই তোমার বাপের ঔরসে তোমার জন্ম তুমি জানো না? এখন আমি জিজ্ঞাসা করি, ভাই মা সত্যিবাদী বেশি না আল্লাহ সত্যিবাদী বেশি? তাড়াতাড়ি বলেন, মা সত্যিবাদী বেশি না রসুল সত্যবাদী বেশি? হ্যাঁ, তাহলে মায়ের থেকেও যদি রসুল সত্যবাদী বেশি হয়, মায়ের থেকেও যদি আল্লাহ সত্যবাদী বেশি হয়, তাহলে যে ছেলেরা মায়ের কথা বিশ্বাস করে বাপ চিনছে, সেই ছেলেরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করে আল্লাহ এবং রসুলকে চেনে না কেন? জবাব আমায় দিতে হবে না, ব্রেনে ঘেনু থাকে, বাড়ি যেয়ে যতক্ষণ ঘুম না আসে ভাববেন কাইম সাহেব স্টেজে অনেকবার কথা বলেছে, আজ আবার বলছে আর এক রকম কথা। সম্মানিত ভাইয়ের আমার, তো আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, ইমানদারিত্ব হলো বাস্তবে বিশ্বাস, বাস্তবে পৌঁছানোর আগে জ্ঞানগত বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন, জ্ঞানে বিশ্বাস করতে হবে, তার নাম ইমানদার। আল্লাহ তো বলেছেন, আল্লাহ তো স্পষ্টত বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তারাই
যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যা বাস্তবে দেখিনি, আর যারা দেখেছে তারা উঠে এসেও বলিনি। বলেছে কেউ? রাসূল বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। প্রিয় নবী বলেন, যে লোকটা মরলো ওর কিয়ামত শুরু। কথাটা মাথায় থাকবে। আসল কিয়ামত ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে। বাবা, ভালো করে মাপা ভাষায় মুখস্থ করুন, টাইম পাস করার কথা নয়। আসল কিয়ামত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের পরে। কিন্তু নবী বললেন, যে লোকটা যবে মরলো তার কিয়ামত তখন থেকে শুরু। তার মানে কি ভাই, কবরে দিলেই কিয়ামতে যেমন প্রশ্ন উত্তর হবে, কবরে দিলেই প্রশ্ন উত্তরের পালা শুরু। উত্তর যখনই যথার্থ না হবে তখন থেকেই কবরে শুরু হবে জাহান্নামের শাস্তি। ঠিক না ভুল বাবা? এই কথাগুলো কোরআনের বিধিসম্মত কথা, এ কথা হাদিস শরীফের বিধিসম্মত কথা, কিন্তু বাস্তবে পাই না বলে আমার সমাজের প্রচুর পরিমাণে অধার্মিক বৈষয়িক মানুষ, যুব সমাজ, বৃদ্ধা যুবতী গিজগিজ করছে না। কি বলছেন? তাহলে কেমন ইমানদার তুমি যে কবরে গিয়ে বিশ্বাস করব সত্যি কবরে আযাব হয়? তো বিশ্বাস করে কি করবে বাবা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বললেন, মানুষ যখন কাছ থেকে মৃত্যুকে দেখতে পায়, কাছ থেকে মৃত্যু দেখার মানে হলো সে মরণের সিগন্যাল, মরণের কিছু লক্ষণ, মরণের কিছু নিদর্শন বুঝতে পারে। যেমন যে মানুষগুলো মরতে যায়, তো যদি লোকটা হকিকতে হয় জাহান্নামী, কি হয়? আল্লাহ জানেন আমার এই বান্দাটা প্রকৃতপক্ষে জাহান্নামী, তাকে দেখানো হয় প্রথমত জান্নাতের ছবি। বান্দা, আল্লাহ পাক তোর জন্য এই জান্নাত রেখেছিলেন, কিন্তু যেহেতু তুই অপকর্ম করেছিস, বিনিময়ে জান্নাতের পরিবর্তে তোর জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে। কোনো নেককার যদি হন, আল্লাহওয়ালা হন, তাকেও যথারীতি প্রথমত দেখানো হয় জাহান্নাম। বান্দা, তোর জন্য এই জাহান্নাম ছিল, তুই যেহেতু নেককাজ করেছিস, বিনিময়ে আল্লাহ খুশি হয়ে জাহান্নামের পরিবর্তে তোকে এই জান্নাত বরাদ্দ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন বলুন, ও কাউকে বলে যেতে পারে না, ওর শিওরে চারিপাশে লোকজন থাকে, কিন্তু বার্তাটা কাউকে দিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন না, সিজ করে নেন, ওকে দেখিয়ে দেয়। এবার বলেন, ও মরণের সিগন্যাল পেয়ে গেছে না পাইনি? পেয়ে গেছে। হ্যাঁ, কোরআন বলছে ও যখন সামনে থেকে মরণ দেখতে পায় তখন বলে, রব্বিরজিউনি, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও। কোথায় ফেরাবো? না, আমাকে যৌবনকালে ফিরিয়ে দাও, টনটনে বুদ্ধির পিরিয়ডে ফিরিয়ে দাও, আমাকে অটুট শক্তির পিরিয়ডে ফিরিয়ে দাও। কি করবি বান্দা? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আমি ইতিপূর্বে কোরআন শুনে, হাদিস শুনে, পীর ওলিদের জীবন শুনে যে সমস্ত নেক কাজগুলো করে আসিনি, বাদ দিয়ে এসেছিলাম, এইবার যে ওই কাজগুলো করব। কেন? মরণের সিগন্যাল সামনে থেকে দেখেছে, বাস্তব ফিলিংস, প্র্যাকটিক্যাল ফিলিংস চলে এসেছে, একদম বাস্তব উপলব্ধি। এখন বলেন না, সারা জীবন ধূমপান করে ক্যান্সার হয়ে গেলে তখন যদি ডাক্তারের বলে, ডাক্তারবাবু ধূমপান করে অন্যায় করেছি, আমার রোগটা মুছে ফেল দাও, হবে? হ্যাঁ, ওটা যদি না হয় তাহলে এটা বুঝতে হবে আমায় যে আমি সারা জীবন যা করেছি, আর মরণ দোয়ানে মৃত্যুকে সামনে থেকে দেখতে পাবো, আর আল্লাহ তাড়াতাড়ি করে আমাকে ফেরত দেবে। যা, তোর আবার 30 বছর বয়সে তোকে ফেরত দিলাম, বুদ্ধি অটুট, শক্তি অটুট, এবং তোর ভিতরে প্রবণতাটাও অনেক আছে, যা বাদ দেওয়া আমলগুলো করে আয়।
এটা কি কোনো যুক্তির কথা? হ্যাঁ ভাই, একজন 80 বছরের বুড়ো, তা 80 বছরের বুড়ো একটা হাতে তসবি নেছে, নে বলছে লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু। একদম দানা সব ঘুরিয়ে শেষ করে ফেলেছে। কি বলছে? যদি যৌবনকাল ফিরতো, যদি যৌবনকাল ফিরে আসতো, যদি যৌবনকাল ফিরে আসতো, যদি যৌবনকাল ফিরে আসতো। ওরে পাগলা গারোতে দেবে না? দেবে না? আমার একটা কথা আপনি ভুল প্রমাণ করান, কান ডলবো না, পায়ে ধরে বাড়ি যাবো। ও যদি তসবি নিয়ে লাগার বলে যে যদি যৌবনকাল ফিরে আসতো, যদি যৌবনকাল ফিরে আসতো, ওর ব্রেনের ট্রিটমেন্ট করবে না? করবে না? কথা বলছেন কেন? করাবে, বলবে তার কে ঠিক আছে, তার আর ঠিক নেই। তার মানে তুমি 80 বছর বয়সে 1000 বার কেন 1,00,000 বার যদি যৌবন ফেরার কথা বলো, পাস্ট ইজ পাস্ট, যেটা অতীত হয়ে গেছে ওটা অতীত, ওটা আর ফিরবে জি। তাহলে বুড়ো বয়সে যৌবন ফেরার আশা করা যেমন, মরণ দুয়ারে দাঁড়িয়ে আল্লাহ ফিরত দিলে যে কাজগুলো করে আসেনি সেই আমলগুলো এইবার যে করব, ওটাও তেমন, ওটাও তেমন। সুতরাং আমল যদি জেনে থাকো বাবা, যারা করছে তাদের দেখে শেখো, যারা করছে তারাও বদ্ধপরিকর হোক যে মরণ পর্যন্ত এটা আমাকে ধরিয়ে রাখা লাগবে। আর যারা করছো না বাবা, কি ভাই কি মা বোন, এদের দেখে শেখো। একই সমাজে বাস করে এরা যদি সংসার, চাষবাস, ব্যবসা বাণিজ্য, জন্মজদুরি এসব করে কেমনেও ধর্ম করতে পারে, সেই সমাজে সেই পরিবারে বাস করে আমি কেন ধর্ম করতে পারবো না? এই কৈফিয়তটা নিজের বিবেককে করো। এক পরিবারের 3 ভাই, একজন চাষবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, মাথায় টুপি পরে। আর এক ভাই চাষবাস করে, দাড়িও নেই, টুপিও পরে না, শুধু জুমাটা যায়। আর এক ভাই চাষবাস করে, 5 ওয়াক্ত দূরের কথা, জুমাটাও যায় না। এক মায়ের 3টে সন্তান, 3টার হাল 3 রকম। এই রেকর্ড আছে না নাই? আছে। আচ্ছা বলুন তো, 3 ভাই চাষ করে, আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ফসলে সচ্ছলতার সঙ্গে দিন যাপন হয়, বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, নিজের লাইফ স্টাইল, জীবনের ঠাটবাট সব কিছু ঠিক আছে। তাহলে 3 জনের ধর্ম করার হাল 3 রকম কেন? কিসের জন্য আপনারা ভাবেন কিনা জানি না, তবে আমি যেটা ভেবে বুঝি সেটা হলো এটাই, এদের অভাব মনের। কিসের অভাব? একটা মনের অভাব। আর ওই মনটা তৈরি করতে গেলে এরকম চাঁচা ছোলা ভাষায় এই ব্রেনগুলো কালচার করে কিছু জ্ঞান নিতে হয়। জ্ঞানের বিনিময়ে মন তৈরি হয়, আর মনটাকে আমলের পথে কাজে লাগানো যায়। জ্ঞানের ঘাটতি মনের ঘাটতি, আর মনের ঘাটতি মানে আমলের ঘাটতি। কত বোঝাতে পারছি বাপ? হ্যাঁ, কিন্তু দুঃখজনক কথা যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, অজনসিয়াত হচ্ছে। আমি আসার পরে 2-4 জন এসেছে, কিন্তু এখনো বাইরে গেলে খুব সহজেই একটা ভালো অংশের মানুষ পাওয়া যাবে যারা এই কথাগুলো মনের কান দিয়ে শুনছে না, শুধু মাইকিংয়ের আওয়াজটাই শুনছে। তাহলে বলেন, একটা প্রজন্ম চলছে আমার মতো, আমার থেকে বয়স্ক প্রবীণদের একটা প্রজন্ম চলছে, এরা মাশাআল্লাহ বেশি অংশ ধার্মিক। আর একটা প্রজন্ম চলছে মাঝ বয়সী, তারা যদি 50% ধার্মিক হয়, 50% অধার্মিক। আর একটা চলছে ইয়াং স্টাফ, একদম নওজোয়ানে জোয়ারে যুবক, এদের 90% ধর্মহারা, 10% ধর্মযুক্ত। ঠিক না ভুল? এই যে আমার মুসলিম কমিউনিটির 50% মাঝ বয়সী মানুষ যারা ধর্ম করছেন না, তাহলে এদেরকেও মন তৈরি করতে গেলে জ্ঞান দিতে হবে। যে 90% যুবক আর যুবতী আলটিমেটলি তারা অ্যাডাল্ট, তারা সাবালেগ সাবালিগা, তাদের উপরে ধর্মের দায়িত্বের বোঝা চেপে গেছে, অথচ ধর্ম জ্ঞান তারা মনোযোগ সঙ্গে নেবে না। তাহলে এরা ধর্ম শিখবে কবে আর করবে কবে? আর ততক্ষণে আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে না।
এরও তো গ্যারান্টি নেই। আছে বাবা? আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ওই মুমূর্ষ ব্যক্তি যখন বলবে, আমার আল্লাহ বলবেন, ও বান্দা তুই একবার ভেবে দেখ, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। যে লোকটা উপদেশ নিতে ইচ্ছা করে, যে লোকটা জ্ঞান নিতে ইচ্ছা করে, একবার তুই ভেবে দেখ তোর জ্ঞান নেওয়ার মতো বয়স দিয়েছিলাম না দেইনি? বল, তোরে দিলাম না দেইনি? কি বলবেন? আমাদেরকে আল্লাহ জ্ঞান নেওয়ার মতো, জীবন গড়ার মতো বয়স দিয়েছেন না দেননি? এখন আমরা যদি খোদা না করুন ধর্ম হারা হয়ে মরণ দুয়ারে যেয়ে বলি যে আল্লাহ এবার তুমি একটু ফিরিয়ে দাও, এবার যেয়ে সব করে আসবো, সব করে আসবো, আল্লাহ ঠিক ওই পিরিয়ডে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমি কি তোরে বয়স দেইনি যে বয়সে তুই ইচ্ছা করলে জীবন গঠন করার জন্য উপদেশ নিতে পারতিস বান্দা? ওয়াজাআকুমুন নাযীর, এবং তোর কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা মানুষ। মসজিদে ইমাম সাহেব ভয় দেখাচ্ছে, মঞ্চে বক্তা ভয় দেখাচ্ছে, খানকায় পীর সাহেব ভয় দেখাচ্ছে, আর বাস্তবে খোদার গজবের ভয় আমরা শুধু শুনছি না, মাঝে মাঝে ভুগছি। কখনো টর্নেডো, কখনো সুপার সাইক্লোন, কখনো ভূমিকম্প, কখনো করোনা, কখনো আমফান, কখনো ডেঙ্গু। আছে না নাই? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, তোদের বাস্তব জীবনে আমি যত প্রাকৃতিক দুর্যোগ দেই, যত ঝড় তুফান দেই, যত খরা আর বন্যা দেই, ভূমিকম্প তোদের দিই, ফসল ফলের ক্ষতি করিয়ে দিই, কিংবা তোদের কোনো রোগ ব্যাধি দিই, বান্দারে তুই এক কথায় মনে রাখিস, এগুলো হালকা শাস্তি। কি শাস্তি? হালকা। এরপরে দুনাল আযাবিল আকবার, তোর জন্য রয়েছে মহাশাস্তি। তুই মহাশাস্তিতে তোকে গ্রেফতার করার আগে এই হালকা শাস্তিটা দিচ্ছি। যদি এই হালকা শাস্তির টেস্টটা নিয়ে এর স্বাদটা ভোগ করে লাআল্লাহুম ইয়ারজিউন, তুই যদি তোর অপকর্মে ব্রেক করে ফিরে আসিস, তাই তোর জন্য হালকা শাস্তি দিয়ে তোকে সতর্ক করছি। আল্লাহ পাকের এই কথার মধ্যে কোনো জটিলতা আছে বাবা? একদম প্লেন ফ্রেশ কথা। তুই যাতে ফিরে আসিস তাই তোকে একটু নাকড়া ঝাঁকড়া, একটু আঘাত, একটু নাকানি চুবানি দিচ্ছি, যদি এইটা খেয়ে একটু ফিরে আসিস। কিন্তু এই ফিরে আসে মনে হয়? বলেন না। যখন আমরা দেখলাম জলোচ্ছ্বাস হলো, মনে পড়ছে আপনাদের পানির মাছগুলো লাফিয়ে ডাঙায় উঠছিল? জি, 2000 সালে মনে পড়ছে কি? আর আমরা বাইরে, আমি তখন সেই মাতলা নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, মাতলা নদীর কিনারায় দাঁড়িয়েছিলাম। জি, আর আমার গ্রাম্য এলাকার পল্লী গাঁয়ের মানুষেরা সব বাড়ি ঘরে মেয়ে ছেলে বেটা ছেলে বাড়ি ছেড়ে দিয়ে সব পুকুর ধারে খেল দেখছিল। পানি এরকম উঠছে নামছে আর মাছগুলো এরকম লাফাচ্ছে। আচ্ছা, একটা বারও কি ভাবা হয়েছিল এটাকে বলা জলোচ্ছ্বাস? মানে আমরা যেটা বলি ভূমিকম্প, ওটার নাম জলকম্প। ভূমিকম্পে মাটি কাঁপে আর জলকম্পে মাটি ওঠান পড়ানো হয়। আচ্ছা, একবার ভেবে বলেন দিন, যে জলকম্পনটা আল্লাহ দিলেন, মাছগুলো স্থির থাকতে পারলো না, পুকুরের মাঝখানেও লাফালো, ধারের মাছগুলো ডেঙায় উঠলো। আচ্ছা, ওই কম্পনটা যদি মাটিতে হতো, গোটা পশ্চিমবাংলা বালির বাঁধের মতো ভেঙে পড়তো। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আর মজা লুটেছে আর হো হো করে অট্ট হাসি হেসেছে। একবারও ঘেনুতি আসেনি যে আল্লাহর অপার কৃপা ওইটা ডেঙায় না দিয়ে, স্থলভাগে না দিয়ে, জলভাগে দিয়েছেন, মাছের ওপর দিয়ে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। চল না আল্লাহর কাছে তওবা করি, আর আল্লাহ হেফাজত করেছে তার জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। আল্লাহ জানে, আপনাদের মধ্যে কেউ থেকে থাকলে আলহামদুলিল্লাহ, না থেকে থাকলে
বুঝতে হবে আমাদের মোটা বুদ্ধি কাজ করিনি, বেকার হয়ে গেছে। আমি মাতলা নদীর কিনারায় দাঁড়িয়েছিলাম, লোকগুলো ছুটে চলে গেল, আমি দোয়া ইউনুস পড়ে ইন্নালিল্লাহ পড়ে দাঁড়িয়ে থাকলাম। হাতি মল্লু লাগ বাঁচলু লাগ। 25 মিনিট ধরে চোখের সামনে দেখেছি জলোচ্ছ্বাস, মানে এই নৌকাওয়ালাদের ভাষায় বান ডাকা, কয়েক হাত উঁচু হয়ে পানি আসতেছে, দাঁড়িয়ে দেখেছি। দোয়া ইউনুস পড়েছি, ইন্নালিল্লাহ পড়িস, যা পারে হোক। কি বলবো? আল্লাহ কি বলেছেন? তোকে আমি দুনিয়াতে আযাব দেই যাতে করে তুই ফিরে আসিস। কিন্তু এরা ফেরে না, এরা ফেরে না, বরং আবার পূর্বের মতো হয়ে যায়। যখন করোনা হচ্ছিল, গ্রামে গ্রামে দোয়াখানি, মসজিদের মুসল্লি বাড়া, আর কত রকমের খুঁতখুঁতানি আর জ্ঞান জ্ঞানানি শুরু হয়ে গেল। করোনা কোটিখানিক সবল মেরে নিয়েছে, 1 কোটিরও ওপরে। আবার এই বছর তিনিক নর্মাল হয়ে গেছে, সেসব করোনার কথা ভুলে যায়। সুতরাং আল্লাহ জানেন যে এরে যদি এখন এর কাকুতি মিনতি, এর দাবি দাওয়া, এর আবদারে যদি এরে যৌবনকালে ফিরত দেই, তো যেই সুস্থ হবে ও আবার যে আমল ছেড়ে দিয়ে 70 বছর কাটিয়েছে, আবার ওই আমল ছেড়ে দিয়ে অপদার্থ হয়ে আবার আসবে। এ যেন পকেট মার। পকেট মার দেখেননি? বাগজলার মাছ হাটে যদি পকেট মার ধরা পড়ে আর ওখানে যদি গণপিটুনি খায়, যারে তারে বলবে ধর্মের বাপ তোর পায়ে ধরি, আর জীবনে করব নেরাম কাজে বাড্ডা ছেড়ে দে। ওরে সহানুভূতি দেখিয়ে মাছ হাটে ছেড়ে দেবেন, ফের সবজি হাটে গিয়ে আবার পকেট মারবে। ওইটি বিশ্বাস হয়? এখন তো পকেট মারির পরিমাণ কমে গেছে, মানে অন্য দিক দিয়ে কামাই যা করে এনেছে আর পকেট মারতে হচ্ছে না। হ্যাঁ, তা না তো আমরা নিজেরা দেখেছি, আপনারাও দেখে থাকবেন। বাসের পেছনের গেটে পকেট মেরেছে, এখানে ধরা পড়েছে, ওই পরের স্টপেজে নেমে সামনের গেটে উঠেছে, ওখানে ফের পকেট মেরে। কিছু বলবেন? গোটা লাইনে ওদের চর আছে, খবর আছে আপনার, কিছু বলে রাখবেন? যা গেছে ওই পর্যন্ত, জীবনটা যাতে না যায়। জি, আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন বলেছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ও বান্দা শোন, তুই যে দাবি করছিস, তোর দাবি কখনোই পূরণ করা হবে না, বরং মনে রাখিস ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুই এমন একটা কথা বলছিস বান্দা, যেটা যে যখন বিপদে পড়ে তখন বলে। আমি যেটারে পকেট মার বলে আপনাদের বুঝিস, আল্লাহ কি বলেছেন? যে যখন বিপদে পড়ে সেই রকমটাই বলে। আমরা তো খুচরো খেদো, আর ফেরাউন হচ্ছে সেনা খেদো, নাকি ঠিক না বল? সে সেনা খেদো 40 বছর খোদাই দাবি করে মিশরের রাজিত্ব করলো। জি, আর মুসা নবীরে কাফের বলে ফতোয়া দিল। নাউজুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন। মুসা নবী কাফের, তার মানে ওরে রব বলে মানিনি। হ্যাঁ, সেই ফিরাউনের এই আল্লাহ যখন লোহিত সাগরে চুবিয়ে মারতেছে, তখন বলছে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বললে আমি ওই জাত সত্তার উপরে ঈমান আনছি যে জাত সত্তার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল সম্প্রদায়। ওরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনছি। কপাল পড়া অপদার্থ, একবারও সরাসরি বলিনি যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সরাসরি এটাও বলিনি। মানে যাচ্ছে গোল্লা, তারপরেও আর এক খেল খেলছে। কথা বুঝতে পারেন? ওই বনি ইসরাঈল জাতিরা, ওরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনছি। আল্লাহ বললেন আলহান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেছেন এখন মনে পড়লো, এখন মনে পড়লো ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে আমার অবাধ্য হয়ে, আমাকে অগ্রাহ্য করে, আমাকে টিটকারি করে, আমার জায়গা দখল করে তুমি নাফরমানি করেছিলে, আর তোমার সময়কালে দুনিয়াটাকে ফিতনায়, বিভ্রান্তিতে, ফাসাদে ভরপুর করে দিয়েছিলে। এখন ঈমান আর নয়, কারণ
তুমি মরণটাকে সামনে থেকে দেখে ফেলেছ, তখন তো নাকে মুখে পানি ঢুকছে, নাকে মুখে পানি ঢুকছে আর উত্তাল তরঙ্গ, তখন তার বাঁচার ক্ষীণ আশাটাও নাই। এই কথা বোঝা যাচ্ছে? ওই একই চিত্র আমাদের জন্য, ফেরাউনের জন্য যে চিত্র ঘটেছে, মরণের সিগন্যাল দেখতে পেয়ে আল্লাহর জাতের প্রতি ঈমানের দাবি করেছে, আল্লাহ নেননি। আমাদেরও হাল তাই, যখন ঘড়ঘড়ানি চাপবে, সর্দি না, মরণের সিগন্যাল, গড়গড় ঘড়ঘড় করছে, একটু পানি দিচ্ছে, ও একটু পানি দিচ্ছে, সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, খানিকক্ষণ বাদে বাদে টানা নিঃশ্বাস বচ্ছে, ওটাই হলো সামনে থেকে মরণ। এখন যদি কেউ ওই ফাঁকে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ বললেন আর নয়, পিরিয়ড শেষ, পিরিয়ড পাস হয়ে গেছে। কারণ তোমাকে যখন বলেছিলাম ঈমান আনতে তখন আনোনি, আজকে তুমি চূড়ান্ত মুহূর্তে মরণটাকে চোখে দেখে ফেলেছো, আর তোমার কাছ থেকে তওবাও গ্রান্টেড নয়, ঈমানও গ্রান্টেড নয়। ফলে তোমার ঠিকানা গোনাহ অবস্থায় বেঈমানি হালাতে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলুন আমিন। সবাই মিলে বলি আমিন। আমার আল্লাহ বলবেন, বান্দারে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা তুমি মনে রাখো, তুমি যদি ফিরতে চাইছো, ফিরিয়ে দিলে তুমি নাকি তোমার ছেড়ে আসা বাদ দেওয়া আমলগুলো করবে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কখনো নয়, এটা তোমার বিপদকালীন মুখের কথা। তো বরং তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম যে হালে তুমি পৌঁছে গেছো, এর পিছনেই রয়েছে বারজাখ। কি আছে? শব্দটা আরবি, কোরআনের শব্দ বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো পর্দার অবস্থা। তার মানে এরপরে তোমাকে পর্দায় নেওয়া হবে, হয় কবরে, নাহলে বাঘের পেটে, নাহলে আগুনের দগ্ধে, না হলে পানির তলায়, যেখানেই তোমার মরণ হোক ওইটা তোমার কবর। বাঘে খাক, পানিতে ডোবো, আগুনে পড়ো, আর সবাই মিলে ইসলামী অন্ত্যেষ্টি ক্রিয়া শেষকৃত্য সম্পন্নের জন্য গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে ইজ্জতের সঙ্গে দাফন করে, তুমি যেখানেই যাও ওটা বারজাখ। এটাকে সাহিত্যের ভাষায় বলা হয় মধ্য জগৎ, আমরা প্লেন বলি কবর জীবন। কি বলি? কবর জীবন। আল্লাহ বললেন তুমি যে অবস্থায় পৌঁছে গেছো, এরপরেই তোমার পিছনে রয়েছে আলামে বারজাখ, মধ্য জগৎ, কবর জীবন। ওইখানটায় তোমার থাকতে হবে ইলা ইয়াউমি ইউবআসুন, উত্থান দিবস পর্যন্ত। উত্থান দিবস, উত্তোলনের দিন পর্যন্ত থাকতে হবে ওইখানে। সুতরাং দুনিয়ায় ফেরা আর যাবে না, এই জায়গা শেষ। মনে রাখবেন, মরণ থেকে আখেরাত শুরু নয়, ভালো করে মুখস্থ করুন। মরণ থেকে আখেরাত শুরু নয়, বরং মরণ থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুঁক দেওয়া পর্যন্ত, এটার নাম আরবি পরিভাষায় আলামে বারজাখ, বইয়ের ভাষায় মধ্য জগৎ। ওখানটাও আমাদের থাকার জায়গা। এই যেটায় আছি এটার নাম আলামে দুনিয়া, এটাকে বাংলায় বলে পার্থিব জগৎ। যেখানে ছিলাম, যেখান থেকে এসেছি, ওইটার নাম আলামে আরওয়াহ, যার বাংলা অর্থ হলো আত্মার জগৎ। ছিলাম আত্মার জগতে, রয়েছি পার্থিব জগতে, যাব মধ্য জগতে, ওখান থেকে তুলবেন, হাজির করাবেন আল্লাহ পর জগতে, যাকে আরবিতে বলে আলামে আখেরাত। এই চার কালের সঙ্গে আমাদের সম্পর্ক, চার জগতের সঙ্গে সম্পর্ক। সুতরাং তুমি বান্দা এখন মরণ দুয়ারে পড়ে ফিরতে চাইছো, তোমাকে ফিরত দেওয়া হবে না, বরং তোমাকে যেতে হবে মধ্য জগতে, আর থাকতে হবে উত্থান দিবস পর্যন্ত। ভাই, আমি মন তৈরির জন্য কথা বলছি, এই যা বলছি ইতি সওয়াব, আর এই সওয়াবটা যদি মরণ পর্যন্ত পেতে হয় তাহলে এই মনটাকে কাজে লাগাতে হবে, মরণ পর্যন্ত সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহ কোরআনে বলেছেন অনুফিখা ফিস-সূর, অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা। সিংহায় ফুঁক মারবেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন,
একটা সিঙ্গা ফুঁক দিলে পৃথিবীর জীবন্ত মানুষগুলো সব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটবে। মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, ডাক্তারবাবু, মাস্টার সাহেব, এমএলএ বাবু, এমপি সাহেব সব পাগল। কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্টত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ভাই, যে মায়ের কোলে থাকে দুধ খাওয়া বাচ্চা, তো মায়ের স্তন্যটা যখন দুধে ভরে ওঠে, ওই দুধ বাচ্চাকে না খাওয়াতে পারলে মা যন্ত্রণা ভোগ করে। মায়ের দুধ যদি ওভারফুল হয়, ডাক্তাররা পরামর্শ দেয় বাচ্চাকে খাওয়াবেন না, গেলে ফেলে দেবেন। কিছু বলছি, বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে যে দুধ বাচ্চাকে না দিতে পারলে মা তার বুকের যন্ত্রণা ভোগ করে, তার নিজের কোলে আছে দুগ্ধপোষ্য বাচ্চা, আল্লাহ বলছেন ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, মা তার বাচ্চার দুধ খাওয়াতে ভুলে যাবে। কিয়ামতের বিহ্বলতা, ভয়াবহ বিভৎস কাণ্ডে মা বাচ্চাকে দুধ খাওয়াতে। আমি বলি নাই বাপ, কোরআন শরীফের 17 পারার সূরা হাজের প্রথম রুকুতেই আল্লাহ বয়ান দিয়েছেন। এরপরে আরেকটা মারাত্মক কথা বলেছেন, সেটা বলেছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই পিরিয়ডে যে মাগুলো প্রেগনেন্সি, যারা গর্ভবতী, তাদের পেটের ভিতরে আসন্ন প্রসবা বাচ্চা, যে বাচ্চা জন্মানোর জন্য মায়ের জীবন বাজি রাখতে হয়। কথা বলেন ঠিক না ভুল? যন্ত্রণায় ঘটডাক বাড্ডাক করে, ওই মায়ের গর্ভের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মায়ের খোঁজ হবে না যে কখন বাচ্চা প্রসব হলো। কারণ ভাই, মানুষ যখন বড় বিপদে পড়ে না, ছোট বিপদের কথা তখন আর মনে থাকে না। সুতরাং গর্ভবেদনা কতটা কষ্টদায়ক নরমালে একটা মা তা ভালো জানে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় মারবেন, তখন ওই মা গর্ভের বেদনার কথা জানবেও না, কখন বাচ্চা প্রসব হয়ে গেছে, খালাস হয়ে গেছে, এতটুকু খবর থাকবে না। কথাটা আব্দুল কাইয়ুম বানিয়ে বানিয়ে বলছে না, কোরআনের আয়াত পড়ে বলছে। এরপরে আমার আল্লাহ বলেছেন ও তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা। আল্লাহ বললেন, ওগো নবী, তুমি ওই সময় চিত্র দেখলে দেখবে মানুষগুলো সব নেশাখোর। মানুষগুলো নেশাখোর। যদি 300 কোটি মানুষ থাকে পৃথিবীতে, 300 কোটি নেশাখোর। অথচ আল্লাহ আবার বলছেন ওমা হুম বিসুকারা। ওগো নবী, ওরা আদা থেকেও নেশা করিনি, ওরা মদ খায়নি, ওরা হিরোইন খায়নি, ওরা আফিন খায়নি, ওরা কোনো মাদক দ্রব্য পান করিনি, তারপরেও নেশাখোর হবে। কেন? আল্লাহ বললেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কারণ আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এই আযাবের ভয়াবহতায় মা বাচ্চা প্রসব করে ফেলবে, মা বাচ্চাকে দুধ খাওয়াতে ভুলে যাবে, আর ভালো জ্ঞানী মানুষগুলো মাতালের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরবে। বক্তব্য কার? চিল্লে বলেন। বিশ্বাস করার দায়িত্ব কাদের? আমাদের। বিশ্বাস যারা করেছে তারা ধর্ম আচরণ করছে, বিশ্বাস যারা করেনি আজও তারা রহস্য করে হেসে ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে আর বলছে ওরে লেলে সবাই জান্নাতে যাবে, তার জাহান্নামে যাবে কেডা? খুব ভুল বলছি? হ্যাঁ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলেন এই হাল। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কিয়ামত হবে আপনি সেই দিনের একটা নিদর্শন বলুন। যেদিন কিয়ামত হবে সেদিনের একটা লক্ষণ, একটা নিদর্শন বলুন। প্রিয় নবী বললেন তাহশুরুন নাসা, তাহশুরুন নাসা ওয়া তাসুকু ইলাল মাগরিব। নবী বললেন, শোনো, তোমাদেরকে একটা কথা বলছি, ওই মানুষ তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটবে, তো মানুষ বুঝতে পারবে না যে এটা কিয়ামতের দিন, এটা কিয়ামতের দিন বুঝবে না। তখন পূব আকাশ থেকে একটি বাগুন বার হবে। তাখরুজুন নারু ওয়া তাহশুরুন নাসা ওয়া তাসুকু ইলাল মাগরিবি
পূব আকাশ জুড়ে একটা আগুনের পাহাড় তৈরি হবে। ওই আগুনের পাহাড়টা পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে ছুটবে। এই মানুষগুলো তখন বুঝে নেবে আমরা মাতাল নই, আমরা নেশাখোর নই, আমরা দিক বিদিক জ্ঞান শূন্য নই, বরং এটাই দেখছি আজই কিয়ামতের দিন। রাসূল বলেছেন ওই আগুন প্রকাশ পাবে, ওটাই হলো অরিজিনাল কিয়ামতের দিন আমরা হাজির, এটা লক্ষণ। ওই আগুনটা এদেরকে তাড়িয়ে নিয়ে শাম দেশে হাজির করিয়ে দেবে। কোন দেশে? বর্তমানে বাংলায় ওই দেশটাকে বলা হয় সিরিয়া। মাঝে মাঝে খবরের কাগজ খুলে দেখবেন সিরিয়া শব্দ পাওয়া যায়, সিরিয়ার ঘটনা পাওয়া যায়। যে ওই দেশটাই হবে কিয়ামতের মাঠ। যদিও কোনো কোনো বর্ণনা এসছে যে মাঠে হাজিরা আরাফাতের দিন দণ্ডায়মান হয় 9 জিলহজ তারিখে, ওই আরাফাতের মাঠটা কিয়ামতের মাঠ। কিন্তু এই মতটা দুর্বল। সবল মত হলো কিয়ামতের মাঠ হলো শাম দেশ। কোন দেশ বলেছি বাবু? ওই আগুন এদেরকে তাড়িয়ে নিয়ে ওই শাম দেশে পৌঁছে দিয়ে তবে নিববে। তো সিংহায় ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম 2 বার। কবার বলেছি বাবু? প্রথমবার ফুঁক দিলে এই মানুষগুলো যা থাকবে সেই সময় সব মরে যাবে। একবার ফুঁকে সব শেষ। এরপরে আর এক ফুঁক মারবেন, আগের দিনের মৃত্যু আর এই টাটকা মৃত্যু সব ঠেলে উঠবে সব। আমার আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ও বান্দা তুমি মনে রাখো, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার করবেন তোমরা তখন ছুটবে। হাদিস শরীফে এসেছে তুহশারুনা হুফাতান গুরাতা হুফাতান গুরাতান গুরলান। প্রিয় নবী বলেছেন তোমাদের পা থাকবে খালি, দেহ থাকবে খালি ন্যাংটো, এবং তোমরা যারা খাতনা দিয়েছিলে বেখাতনা অবস্থাতে উঠবে। খাতনায় সুন্নতে ইব্রাহিমী পালন করেছো, কিন্তু জন্ম নিয়েছিলে বেখাতনায়, কিয়ামতের দিনে উঠবেও বেখাতনায়। ন্যাংটো খাতনা শূন্য, খাতনা থাকবে না সবাই। আম্মাজান আয়েশা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমিও কি উলঙ্গ হয়ে উঠব? রাসূল বললেন হ্যাঁ আয়েশা তুমিও উলঙ্গ হয়ে উঠবে। হযরত আম্মাজান আয়েশা খুব লজ্জায় পড়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সজ্ঞানে কোনোদিন কেউ আমার দেহ অবয়ব দেখতে পাইনি, আর কিয়ামতে নগ্ন হালাতে উঠতে হবে? বললে আয়েশা ও নিয়ে কোনো চিন্তা নেই, কারণ কিয়ামতের ভয়াবহতা এত এত বিকট, এত বিভৎস হবে কেউ কারোর দিকে দেখবে না, সুতরাং কাপড় পরে পর্দা করাও লাগবে না। আল্লাহু আকবার। সে না জানি কিসে চিত্র আল্লাহ জানেন, আর রাসূল বলেছেন আমাদের কাজ শুধু বিশ্বাস করা, আর কিছু না, বিশ্বাস করা। বিশ্বাস যে করবে সে বুদ্ধিমান, সে লাভবান। যে বিশ্বাস করবে না সে ঠকবে। কি না পরে সম্মানিত ভাইরা আমার, আচ্ছা আমার শুনতে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে বাবা? না আমি শুধু মুখস্থ বিদ্যা চালিয়ে যাচ্ছি আর আপনাদের মনে হচ্ছে কখন তো আবার রূপ দেয়, এরম হচ্ছে না তো? দেখবেন এই সালাউদ্দিন কটা বন্ধ বলতে হবে? 1টা পৌনিয়া খালি প্রায় হায়াত হয়ে গেছে। কি বলেছি বাবা? কি বলতেছিলাম গো? যে আম্মাজান আয়েশা রসুলকে যখন আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন রসুল বলেছিলেন আয়েশা কিয়ামতের দিন এত ভয়াবহ কেউ কারোর দিকে দেখবে না, অতএব পর্দা করে আবরণ করে লজ্জা ঢাকারও কোনো দরকার লাগবে না। আমরাও সেখানে দাঁড়ালো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে শুনুন
ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। ও আল্লাহর বান্দা তুমি ভালো করে মনে রাখো, ওই দিন কোনো বংশ পরিচয় চলবে না। এরা সৈয়দ, ওরা সিদ্দিক, ওরা শেখ, ওরা কাজী, ওরা মুঘল, এরা পাঠান, এরা মল্লিক, ওরা সর্দার, ওরা গাজী, এই জাতীয় কোনো বংশের দোহাই দিয়ে কারোর রেহাই হবে না। বংশ পরিচিতিতে কারোর আদর কদর হবে না। বংশের পরিচিতিতে আমলের ঘাটতি থাকবে, তোমাকে আল্লাহ মাফ করবেন এমন কোন রিপোর্ট কোরআন হাদিসে নাই। বংশ গরম, ওটা দেখাচ্ছ দুনিয়ায়। বংশ গরম, ওটা দেখাচ্ছ দুনিয়ায়, ওটা দেখাচ্ছ এক শ্রেণীর অজ্ঞ মূর্খের কাছে। জ্ঞানীর কাছে বংশ গরমের মূল্য নাই। তুমি যদি বলো আমি নিজেই জ্ঞানী, নিশ্চিত তুমি জ্ঞানী ডিগ্রিতে কার্যত তুমি গ্রেট সুপার ইগনোরেন্ট, তুমি চরম মূর্খ, যে কারণে তুমি কর্মের তুলনায় বংশের গরম দেখাও। আছে না নাই? কথা বলছেন না কেন? আপনাদের ভয় লাগতে পারে, আমার গায়ে গোস্তও নি, ভয়ও লাগে। কোরআন খুলুন, কখনো শুনে থাকলে মুখস্থ স্মরণ করুন, না হলে শুনে না থাকলে ভালো করে শুনে রাখুন। কোরআন শরীফের 26 পারা সূরা হুজুরাত 2য় রুকুতে আল্লাহ বলেছেন স্পষ্টত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ আর একটি নারী থেকে। জীবনে বহুতবার শুনেছি, পুরুষটা হলো হযরত আদম, নারীটা হলেন মা হাওয়া। এরপরে বললেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদের গোত্রে গোত্রে ভাগ করেছি, বংশে বংশে ভাগ করেছি। ঘটনা তাই। কিসের জন্য? ভালো করে মুখস্থ করে বাড়ি যান। জীবনে যে যে বংশের হন, বংশের গরম দেখাবেন না। আল্লাহ কারোর বংশের গরম বরদাস্ত করেন। যা চলছে দুনিয়ায় এরপরে নয়। এই কথা শুনছেন? জি ভাই, একেতে রাতের বেলা, তাতে আবার উঠছে, সে সহ্য করা খুব কঠিন। কি বলিস বলেন দিন? একে রাত, তাতে আবার উঠছে, সহ্য করা বিরাট কঠিন। কিন্তু আব্দুল কাইয়ুম বাপের বাড়ির কথা বলে না, যা বলে আল্লাহর দয়া, আপনাদের দোয়া একটু পড়ে শুনে বলে। আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে বংশে আর গোত্রে ভাগ করেছি লিতাআরাফু, যাতে একজন আর একজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। চেনাচিনির সুবিধার্থে বংশ ভাগ, গোত্র ভাগ। কিরকম? আমি বইকারার ছেলে এলাম চাঁদপুর, এসে সালাউদ্দিন আমার ছাত্র, আবার ভাগ্নি জামাই, সালাউদ্দিনের ডেকে বললুম সালাউদ্দিন আমি একটু এই খালেকদের বাড়ি যাব। একটু কোন দিক বলো দিন? তো বলছে হুজুর বসেন, তারা দেখছি। তাহলে বলো আমি ব্যস্ত খুব। তো খালেক সালাউদ্দিন খানিকটা মাথা টাথা চুলকে বললে হুজুর খালেক তো আমার গ্রামে 4টে, একটা খালেক সর্দার, একটা খালেক মন্ডল, একটা খালেক গাজী, একটা শেখ খালেক। আপনি কোন খালেকের বাড়ি যাবেন? আর না বললি তো আপনার বলে দিতে পারবো না। আমি ভেবে চিন্তে বললাম আমি খালেক মন্ডলের বাড়ি যাব। তো হয় সালাউদ্দিন বললো হুজুর আমার সঙ্গে চলেন, আমি জেনে যাচ্ছি। অন্যথায় বলে দিলে হুজুর এই মসজিদের সামনে দিয়ে যান, ওই সামনে যেয়ে ডানাতে একতলা বাড়ি। ও এক চান্সে চিনে ফেললো, আমাদের চিনিয়ে দিল। প্রত্যেকের জন্য জীবনে এরকম প্রয়োজন। জোরে বলেন, পড়ে না পড়ে না? তাহলে 4টে খালেককে ইন্ডিকেট করে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে। ওই যে সর্দার, মন্ডল, গাজী, শেখ ইত্যাদি পদবিগুলো চিহ্নিত করে দিয়েছে। ওই পদবিগুলো না থাকলে খালেক কত গন্ডা, আব্দুল কাইয়ুম কত গন্ডা, রশিদ কত গন্ডা, নইমুদ্দিন কত গন্ডা, সেলিম কত গন্ডা, কি করে লোকে কে কারে চিনত বা? এবার বলেন, একটু জোরে বলবেন, বংশ আর গোত্র কিসের জন্য? তাড়াতাড়ি বলেন দিন। সবাই বলেন, মুখস্থ করেন, পরিচিতির জন্য।
এই চূড়ান্ত সিদ্ধান্তটা কার? সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন বংশ আর গোত্র চেনা পরিচিতির জন্য, আর ওইটা আমরা কেউ করে কেমনে খাওয়ার জন্যে, কেউ ফুলে কোলাবেন হওয়ার জন্যে, কেউ অন্যদের অমানুষ ধারণা করে নিজের শ্রেষ্ঠ মানুষ ধারণা করার জন্যে এক একজন এক এক কাজে লাগালাম। আর আল্লাহ দিলেন কি জন্যে? পরিচিতির জন্যে, চেনার জন্য। আমার আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত, তোমাদের মধ্যে সবথেকে মর্যাদা সম্পন্ন আমি আল্লাহর কাছে ওই লোকটা যে যত আল্লাহরে ভয় করে, যে যত আল্লাহর ভয়ে ইবাদত আমল করে, যে যত আল্লাহর ভয়ে তাকওয়া পরেজগারিতা করে, যে যত আল্লাহর ভয়ে জিকির ফিকির তাসবিহ তাহলিলের বিনিময়ে সওয়াবের পরিমাণ বাড়ায়, যে যত আল্লাহর ভয়ে নেক আমলের পরিমাণ বাড়ায়, ওই লোকটা আমি আল্লাহর কাছে তত সম্মানিত। সবাই মিলে বল বাবা একটু, আর একটু মন খুলে বলেন। আচ্ছা, আল্লাহ পাকের কোরআনের এই ফর্মুলা, এই থিওরি, এর বিরুদ্ধে আমাদের মাথা ঘোরাঘুরি করার সুযোগ আছে বাপ? জি, এই জন্যই জ্ঞানীরা বলেছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কি বলেছেন? বাংলাটা বুঝতে পারেননি? জন্ম হোক যথা তথা। তোমার জন্ম আরবে না চীনে, না বর্মাতে না মায়ানমারে, না অস্ট্রেলিয়ায় না শ্রীলঙ্কায়, না মিশরে না মক্কায়, না মদিনায়, এর কোনো মূল্য নেই। এর কোনো জন্ম তোমার যেখানেই হোক, কর্মটা ভালো হোক। কর্মের ভিত্তিতে তোমার মান, কর্মের ভিত্তিতে তোমার পথ, কর্মের ভিত্তিতে তোমার সম্মান। সম্মানিত ভাইরা আমার, বিষয়টাকে বোঝানোর জন্য আমি ছোট্ট দুটো হাদিসের টুকরো আপনাদেরকে শোনাই। যেই ভাই হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ আরববাসীদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন লা ফাযলা লিল আহমারি আলাল আসওয়াদ। আরবের মানুষগুলো সাদার চোটে লাল। কি বলেছি বাবা? সাদার চোটে লালি আভা তাদের চামড়ার উপর দিয়ে ফুটে ওঠে। আজও গেলে দেখা যাবে, আজও দেখা যাবে তারা এত সাদা, ভিতরে রক্তের প্রভাব তাদের চামড়াতে দেখা যায়। তো রাসূল ঠিক ওই শব্দটাই বললেন, হে আরবের লাল রঙের মানুষেরা, ওই দুনিয়ার কালো রঙের মানুষদের উপরে তোমাদের কোনো দাম নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই যে সাদা আর কালোর ভেদাভেদ, এর সমন্বয় ঘটানো নয়, বরং সাদা কালোর ভেদাভেদ ভেঙে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ নেতা, মানে কালোদের লিডার ডক্টর নেলসন ম্যান্ডেলা, তিনি যখন আফ্রিকার মাটিতে দেখেছিলেন বিদেশি পর্যটক, সাদাদের হোটেল আলাদা, কালোদের হোটেল আলাদা, সাদাদের স্কুল আলাদা, কালোদের স্কুল আলাদা, সাদাদের যানবাহন গাড়ি আলাদা, কালোদের যানবাহন তথা গাড়ি আলাদা, তিনি বুঝেছিলেন এটা এই বৈষম্য মানুষের জন্য হতে পারে না। সবাই স্রষ্টার সৃষ্টি, সুবহানাল্লাহ, সবাই স্রষ্টার সৃষ্টি। দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ নেতা ডক্টর নেলসন ম্যান্ডেলা আন্দোলন শুরু করলেন। আন্দোলনের বিনিময়ে 27 বছর জেল খাটলেন। ক বছর? 27 বছর জেল কেটে তার আন্দোলনকে আদায় করে দক্ষিণ আফ্রিকায় সাদা আর কালোর ভেদাভেদ মুছে দিয়ে সাদা আর কালো এক হোটেলে পড়বে, এক হোটেলে খাবে, এক স্কুলে পড়বে, এক রেস্টুরেন্টে রাত কাটাবে এবং যথারীতি এক গাড়িতে চাপবে, এই সমন্বয় ঘটালেন। আর এই সমন্বয় ঘটিয়ে গেছেন 1500 বছর আগে আমার নবী। আজও আমার দেশের এক শ্রেণীর অজ্ঞ আর মূর্খের কাছে, কি যুবক আর কি যুবতী, এদের কাছে সাদার মূল্য বেশি, সাদার প্রতি লোভ বেশি, আকর্ষণ বেশি। কথা বলছেন না কেন? কিন্তু জানেন যে আশ্চর্য ব্যাপার, আল্লামা ইয়াকুব সাহেব, তিনি মস্ত বড় একজন মুহাদ্দিস, তিনি লিখেছেন যে আফ্রিকানদের কাছে যত কালো তত ভালো। ওরা যখন মেয়ে দেখে কালো খোঁজে, কালো কে কত আছাঙা আর কালো, সেই তত ভালো। আমরা ইসলামের ইতিহাস থেকে দেখি বেলাল নিশ্চিত সুন্দর ছিলেন না, আমরা অজনসিয়াতে শুনেছি বেলাল কালো ছিলেন। সুবহানাল্লাহ বলেন।
খোদার সৃষ্টি, কালোর হৃদয় ছিল ইমানি নূরে ভরা, সুবহানাল্লাহ। কালোর হৃদয়টা ছিল আল্লাহর প্রেমে ভরা, কালোর হৃদয়টা ছিল রসুলের মহব্বতে ভরা। রসুল মেয়ারাজ থেকে ঘুরে এলেন, এসে বেলালকে ডাকলেন, বললে বেলাল তুমি কি আমল করো? তিনি বললেন আমি তো তেমন কোনো উল্লেখযোগ্য আমল করি না হুজুর। বলে কিরকম বলছো? বলে জি হুজুর আমি তেমন কোনো আমল করি না। তাহলে একটু মনে করো, মনে করো। তো বেলাল বললেন হুজুর কেন আপনি এমন করে জিজ্ঞাসা করছেন আমায়? রসুল বললেন বেলাল আমি মেয়ারাজে জান্নাত ঘুরতে দিয়ে তোমার জুতোর আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি, তোমার জুতোর আওয়াজ পেয়েছি জান্নাতে, নিশ্চিত তুমি কোনো বিশেষ আমল করো। উনি তখন ভেবে চিনতে বললেন গায়রা আন্নী তাওয়াজ্জাতু সুম্মা সাল্লাইতু। বললে হুজুর আমি একটা কাজ করি, আমি যখনই উজু ভেঙে যায় তৎক্ষণাৎ উজু করি, আর উজু করার সাথে সাথে আমার পক্ষে যতটুকু সম্ভব 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহিয়াতুল উজু, উজুর সম্মানের নফল নামাজ পড়ি। আর একটু জোরে বলা যাবে না? এই আমলটাই আমার অন্যদের তুলনায় স্পেশালিটি, এর মধ্যে এটাই আমার বৈশিষ্ট্য। প্রিয় নবী বললেন এই জন্যই আল্লাহ পাক তোমাকে জান্নাতে চলার আওয়াজ আমাকে শুনিয়েছেন। এবার বলেন বেলাল কালো হয়ে লস হয়েছে? লস হয়েছে বাপ? না বলো। সুতরাং আমি আপনাদেরকে বলবো কালো আর ধলো এই বিচারটা ছাড়ুন, ছেড়ে দেখুন মানুষটা কি, তার আচরণটা কি, তার আখলাকটা কি, তার আমলটা কি, তার অ্যাক্টিভিটিস, তার কর্মদক্ষতা কি, এবং তার খোদা ভীতি কতটা, সে নেক আমলে কতটা, সে পাপ আচরণ থেকে কতটা নিজেকে প্রতিরোধ করে, নিজেকে বাঁচিয়ে চলে, ওইটা মূল্যায়ন করো বাপ। রঙের মূল্যায়ন করো না, রঙের মূল্য আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ বললেন, রাসূলুল্লাহ বললেন হে আরববাসী তোমরা মনে রাখো লা ফাযলা লিল আরবি আলাল আজাম। জি, আরব যে সীমানা, যে বর্ডার, এই বর্ডারের যারা বাইরে ওরা এদেরকে বলে আজম। 1 মিনিট সময় নিচ্ছি, একটা কথা বুঝিয়ে দিই যদি মনে থাকে। আরব শব্দের অর্থ হলো স্পষ্টবাদী। একটু বলবেন বাবা কি বলেছি? আরব শব্দের অর্থ স্পষ্টবাদী। আরবেরা এত অলংকারপূর্ণ কথা বলতো, তাদের নামই হলো আরব। আহলে আরব মানে স্পষ্টবাদী সম্প্রদায়। আর একটা শব্দ হলো আজম। আজম শব্দের অর্থ হলো গোগা। তার মানে আরবিয়ানরা মনে করত যে গোটা বিশ্ব জুড়ে আমরাই কেবল স্পষ্টবাদী, আর আরবের বাইরে সবাই হলো কথা বললেও এরা গোগার সমতুল্য। কথা ক্লিয়ার হয়েছে বাপ? আমার রাসূলুল্লাহ বললেন লা ফাযলা লিল আরবি আলাল আজাম। হে আরববাসী তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে অনারবদের উপরে তথা আরবের বাইরে গোটা বিশ্বে যারা বাস করে এদের উপরে আরবে জন্ম নিয়েছ বলে তোমাদের আলাদা কোনো স্পেশালিটি নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, আলাদা কোনো গুরুত্ব নেই। এখন আপনি বলেন না যে কোনো বংশে কেউ জন্মাক, জন্মসূত্রে তার কি আলাদা মূল্য আছে? হ্যাঁ না বলেন? বাঙালি মুসলমানের আজও এ ভুল ভাঙিনি। এরা এখনো পর্যন্ত গুণ আর যোগ্যতার বিচারের পরিবর্তে বংশের মূল্য দেয়, রঙের মূল্য দেয়। আজও বাঙালি মুসলমান এখনো পর্যন্ত বংশের লোক দেখলে হুবড়ি খেয়ে পড়ে। আছে না নয়? আমি কি দিল্লির কথা চাঁদপুরে বলতেছি মনে হচ্ছে? কি বলছেন? দিল্লির কথা চাঁদপুরে বলতেছি? চাঁদপুরীর কথা চাঁদপুরে বলতেছি। আর যে পুরী যেয়ে বলবো সে পুরী থেকে খাটবে। প্রিয় ভাই আমার, মূল্য হলো খোদার ভয়, মূল্য হলো পরেশগারিতা, মূল্য হলো জ্ঞান গুণ যোগ্যতা আর আমল, মূল্য হলো সমস্ত রকমের শরিয়াত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখাই হলো মূল্য। আমি কি বলতে যে এতটা তাফসীর শোনালাম, ওই আয়াত পড়েছিলাম। আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে কারুর কোনো বংশ পরিচয় চলবে না, কিচ্ছু না। ফালা আনসাবা বাইনাহুম, কোনো বংশের লেভেল কারুর নয়, মানুষ মানুষ। সম্মানিত ভাইয়ের আমার,
কথা বোঝার জন্য একটা সাইড সাপোর্ট দিচ্ছি। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কলিজার টুকরি কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন, আর নিজের ফুবু সুফিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। ও মুহাম্মাদের কন্যা ফাতেমা, ওগো মুহাম্মাদের ফুবু সুফিয়া, কিয়ামতের দিনে তোমরা দুজনাই নিজেদের আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হও। আমি তোমার আব্বা মুহাম্মদ বলে, ও সুফিয়া আমি তোমার ভাইপো মুহাম্মদ বলে আল্লাহর কাছে কোনো উপকার করতে পারবো না। এবার বলেন, ডাক্তার বাবুর স্ত্রী, মাস্টার সাহেবের স্ত্রী, এমএলএ বাবুর স্ত্রী, এমপি সাহেবের স্ত্রী, জি ভাই মুখ্যমন্ত্রীর পুরুষ তার স্ত্রী, তুমি মুসলমান যদি হও আর তুমি যত হায়ার লেভেলের হায়ার পার্সনের স্ত্রী হও, তোমার আমল তোমার করা লাগবে না? লাগবে না? তোমায় দেখতে যত পরমা সুন্দরী হোক, তোমার আমল তোমায় করা লাগবে। সুন্দরে তোমার রক্ষা নাই, বড় ঘরের তুমি গৃহিণী বলে তোমার রক্ষা নাই। রক্ষা তো রক্ষা, খুব স্পষ্ট কথা। পীর সাহেব মুরিদকে জিজ্ঞাসা করবে না যে তোমার অবস্থা কি বাবা। পীর সাহেব মুরিদকে যেমন জিজ্ঞাসা করবে না, মুরিদ পীরকে বলবে না যে হুজুর আপনার হাল কি। চাঁদপুরের যুব সমাজ আমাকে যতই মহব্বত করুক, আমি অনেক যুবককে চিনি, একবারও কিয়ামতে বলবো না আরে বাবা তোদের হাল কি, ছাড় পাচ্ছিস, রেহাই দিচ্ছে আল্লাহ। আর এরাও আমাকে প্রচুর মহব্বত করে, একবারও বলবে না হুজুর তুমি তো মোটা মোটা কথা বলতে, আজকে তোমার উপায় কি। আল্লাহ বলেছেন লা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করবে, বরং তোমার গুণ আর যোগ্যতার ফল দেখাতে হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন তোমার নেকি আর বদি যখন ওজন করা হবে, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তবে তুমি সফলতা লাভ করতে পারবে। নেকির পাল্লা ভারী করতে হবে, নেকির পাল্লা ভারী করতে হবে। ভারী করতে গেলে কি করতে হবে ওটাও একটু জেনে রাখুন, মনে রাখুন। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, আবার বলছি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এই তিনটির ক্ষেত্রে কোনো সাবসিডি, কোনো স্বেচ্ছাচারিতা নাই। এটা কম্পালসারি ডিউটি, এটা এডিশনাল নয় বাবা। এ তিনটে কম্পালসারি ডিউটি প্রত্যেকটা সাবালিকা ইমানদার মুসলমানের জন্য। ফলে ফরজে ঘাটতি চলবে না, ওয়াজিবের ঘাটতি চলবে না, সুন্নতে মুআক্কাদার ঘাটতি চলবে না। এরপরে যদি আমার আমলের পাল্লা ভারী করতে হয়, সেটা হলো এডিশনাল ম্যাটার, যেটা ঐচ্ছিক বিষয়। নফল নামাজ পড়ো, নফল জিকির করো, নফল তসবিহ পড়ো, নফল দান করো, নফল রোজা রাখো, বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ো, এইগুলির বিনিময়ে পাল্লা বাড়বে। তো আমরা সমাজ ব্যবস্থায় দেখছি ভাই কম্পালসারি ডিউটি তাই পালন করা আমাদের জন্য ঘাটতি। তাহলে এডিশনালটা আর কী করে হবে? আগে বাপ আসল ডিউটিটা কর, তারপর ওভারটাইম পরে করিস। তো আসল ডিউটি করে না, ওভারটাইম কি করে করবে? রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, আমার কাজ এরা যতক্ষণ আমার রেখেছে আপনাদের দুটো কথা বোঝানোর চেষ্টা করা, আর আপনাদের কাজ হলো বুঝে নেওয়ার চেষ্টা করা। যারা আমলে আছেন ধরে রাখা, আমলে নেই লাইফটাকে চেঞ্জ করে আমলের প্রতি মনোযোগী হও। তাহলে এই সুন্দর সাজানো গোছানো পরিবেশটা আমাদের সবার জন্য, কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সবার জন্য লাভে দাঁড়াবে। জি ভাই, তফসিল করলে আরও কথা বলতে পারা যাবে আপনাদের আব্বা মার দোয়ায়। জি আমি আমার আওয়াজ আস্তে আস্তে ব্রেক করার চেষ্টা করছি। মনে রাখুন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন হিসাবের জন্য ইনসাফের দাড়ি পাল্লা, যেটা বললে বোঝেন, খাড়া করা হবে হিসাবের জন্য। সেই ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ সূক্ষ্ম বিচারক,
আমার পক্ষ থেকে তোমরা অত্যাচারিত হবে না, বরং যার যেটা পাও না সেটাই তুমি 16 আনা পেয়ে যাবে। কোনো হ্রাস বৃদ্ধি নয়। তবে কোরআনের ভার্সনে বুঝতে পারা যায়, কোরআনের ভার্সনে বুঝতে পারা যায়। আমরা খুব শুনেছি, জীবনব্যাপী শুনেছি যে আমাদের কাছে রক্ষিত ফেরেশতা আছে, তাদের ভার নেই, ভর নেই, আয়াতন নেই, কিচ্ছু নেই। আমাদের কাঁধে আছে বলে কেতাবে বলা আছে, কিচ্ছু বুঝি না। আর স্বাভাবিক থাকবে কেন ভাই? আরে ফেরেশতারাও আলোর তৈরি, নূরের তৈরি, তা আলোর কি কোনো ওজন আছে? কথা বলেন, জোরে বলেন, আলোর কোনো ওজন আছে? আলো কোনো জায়গা দখল করে? এখানে আলো জ্বলছে, আমরা বসেছি, আলো পালিয়ে চলে গেছে, আলোর আর জায়গা হচ্ছে না বলে? তাহলে আলোর ওজন নাই, আলো জায়গা দখল করে না। ফেরেশতারা নূরের তৈরি, আমাদের কাছে থাকে, তাদের ভারও বুঝি না, আয়াতনও বুঝি না, এবং কোনো ভার বোঝাও মনে হয় না। আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমরা যা করো আমরা ওই ফেরেশতারা সব জানে, তারা কাছ থেকে দেখছে। এরপরেও আমরা এমন কপাল পোড়া, কিয়ামতের দিনে আল্লাহকে বলবো, ফ্যানটা ছাড়ো ভাই, কিয়ামতের দিনে আমাদেরকে আমলনামা যখন আসবে না, তা আল্লাহ একদম কড়া নির্দেশ দিয়ে বলবেন ইকরা কিতাবাক, এই বান্দা তোর আমলনামা পড় পড়। কেউ আমরা আরবি জানি না, আমরা আরবি জানি না, অথচ মরার পরে ভাষা হয়ে যাবে আরবি, আরবি প্রশ্ন, আরবি উত্তর, আমলনামা আরবিতে, ও বান্দা পড়বে, পড়ে বলবে আল্লাহ সব পড়েছি, তবে যেটা বুঝেছি আমি অনেক নেক কাজ করেছি, সেগুলো এখানে লেখা হয়নি, বাদ গেছে। আর পাপের কাজ এত করিনি আল্লাহ, সেই সব পাপের কাজ আমার নামে লেখা। আচ্ছা ভাই, প্রথম অবস্থায় দোষটা চাপবে কাদের ঘাড়ে? বলেন বলেন বলেন, ফেরেশতার ঘাড়ে। আগে চাপবে কার ঘাড়ে? ফেরেশতার ঘাড়ে। অথচ ফেরেশতারা আল্লাহর সেনা দল, সুবহানাল্লাহ বলে। কোরআনে আল্লাহ বলেছেন ফেরেশতারা হলে আল্লাহর সৈন্য, হাদিসেও আছে আল্লাহর সেনা ফেরেশতারা। তাহলে আল্লাহর সেনারা যদি কম বেশ কিছু করে থাকে, তাহলে দ্বিতীয় স্টেজে দায় চাপবে আল্লাহর ঘাড়ে। আল্লাহ তুমি এমন পাহারাদার দিয়েছ, তারা যথাযথ ডিউটি পালন করিনি, কম বেশি করে ফেলেছে। আল্লাহ বললেন তাই, এক কাজ কর বান্দা, তোর বুকে ওটা কি ঝুলছে দেখতো, কি ঝুলছে দেখ। তখন তাকিয়ে দেখবে সিম কার্ডের মতো একটা ছোট্ট একটা চিরকুটি ওর গলায় ঝুলবে, একটা মেমোরি কার্ড। ভাই আমাদের 60-70 বছরের জীবন, জি, আর আমরা মোবাইলে একটা মেমোরি কার্ড ব্যবহার করি। তো মোবাইলের মেমোরি কার্ডে আমি ব্যাক হিস্ট্রিতে যা যা করেছি, যা যা বলেছি, যা যা আমি রেকর্ড করেছি, যা যা আমি গ্যালারিতে রেখেছি, মেমোরি কার্ড চাপিয়ে দিলে সব বেরোবে। এ কত জিবি, 8 জিবি, 16 জিবি না কি বলছেন? আমি ভালো বুঝি না বাবা, আমার এই ছেলেপিলেরা ভালো বোঝে। 8 জিবি, 16 জিবি এইরকম। আপনি জানেন মানুষের ব্রেনে যে মেমোরিটা দেওয়া আছে 1,25,000 জিবি। কত জিবি? 1,25,000 জিবি মেমোরি মানুষের মাথায় দেওয়া আছে। দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এই বান্দা, তোর মেমোরিতে কি ভরা আছে তুই জানিস না, তোর এই মেমোরিটা খোল। ও গলায় তখন দেখবে একটা মেমোরি ঝুলছে। আল্লাহ বলেছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের আমলকে মেমোরি কার্ড হিসাবে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওইটা পড়ে ও দেখবে ফেরেশতারা যে আমলনামা বানিয়েছেন, আর ওর গলায় যে মেমোরিটা ঝুলছে, একটা সূচের আগা পরিমাণ কোথাও তার তারতম্য নাই। আমার আল্লাহ কোরআনে এই কথা বোঝানোর জন্য বলেছেন, আমি আমার ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছি, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যা আদেশ করা হয় একটা অগ্রাহ্য করে না, আর যা আদেশ করা হয় হুবহু পুঙ্খানুপুঙ্খতা পালন করে। তাদের নামে দোষ চাপাচ্ছ? হ্যাঁ, তবে শোনো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ওই আমলনামায় একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ বিষয় বাদ যাবে না, বরং ইল্লা আহসাহা, সবগুলো সেখানে লিপিবদ্ধ থাকবে।
ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহর পৃথিবীর বান্দাবান্দিরা যে যা করেছে সব ওই আমলনামায় দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ওগো নবী তোমার রব কারো প্রতি নিজের পক্ষ থেকে এক বিন্দু অত্যাচার করবে না। সুবহানাল্লাহ। তার মানে যার পাওনা সেই পাবে, যার পাওনা সেই পাবে। সুতরাং আমরা যখন আমাদের পাওনা পাওয়ার জন্য একদম বিধিসম্মত কথা আল্লাহ রসুলের পক্ষ থেকে পেয়েছি, জি, তাহলে এরপরে মাথা ঘোরানোর জায়গা আর না নেওয়া উচিত। আল্লাহ বলেছেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, ফাউলাইকাল লাযিনা খাসিরু আনফুসাহুম, সে তার নিজেকে ধ্বংস করলো, ফি জাহান্নামা খালিদুন, এবং সে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। আমার সেই গোড়া রস একটু মনে করুন, উঠি আজকে সিগারেটের রস শুরু করিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, তখন মনে মনে হচ্ছিল এলো কি শুরু করলে প্রথম উঠি কি বলেছিলাম, ক্যান্সারে আক্রান্ত না হওয়া পর্যন্ত ধূমপান করলে ক্যান্সার হবে, বিধিসম্মত সতর্কীকরণ জানার পরেও ধূমপানে আসক্ত যারা তারা ধূমপান ছাড়ে না বাবা। কিন্তু যখন আক্রান্ত হয়ে যাবে তব তো করনে কা কুছ নেই রহেগা। ঠিক ততই বছর ইসলামী ভার্সন, কোরআনের বয়ান, হাদিসের বয়ান শুনলে বুঝলে এই বিধি এই সতর্কীকরণ শোনার পরেও আমরা যারা আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের পথে প্রতিষ্ঠিত করছি না বাবা, যখন আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব তখন আর কাকতি মিনতি করে আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে কোনোভাবেই আর আমরা রক্ষে পাবো না। এই বিষয়কে বিশ্বাস যদি করি তাহলে তেলমলামলি ছাড়াই আমার ধর্মহারা যুবকেরা, ধর্মহারা যুবতীরা, মাঝবয়সী ভাইয়েরা আর মায়েরা আর বৃদ্ধারা, আমি মনে করি সবাই আপন টানে ধর্মপথে ফিরবে। সবাই মিলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন।